একটা সময় ছিল সকালে ঘুম ভাঙত শালিকের ডাক শুনে। মাঠে গেলেই দেখা যেত দুটো শালিক পাশাপাশি হাঁটছে। আজও কি সেই শালিকগুলো আছে, নাকি হারিয়ে গেছে আমাদের শৈশবের সাথে? আমাদের গ্রামের সকাল মানেই ছিল এক অন্যরকম অনুভূতি। মাটির গন্ধ, হালকা কুয়াশা, আর তার মাঝে শালিকের ডাক। শালিক পাখি শুধু একটা পাখি না, এটা ছিল আমাদের প্রতিদিনের জীবনের অংশ। মনে আছে, মাঠে খেলতে গিয়ে আমরা হঠাৎ থেমে যেতাম যখন দেখতাম দুটো শালিক পাশাপাশি হেঁটে যাচ্ছে। আমরা ভাবতাম, ওরা কি কথা বলছে? ওরা কি বন্ধু নাকি স্বামী স্ত্রী? শালিক সবসময় জোড়ায় দেখা যেত, যা আমাদের মনে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি করত। আর সবচেয়ে মজার ব্যাপার, আমরা ছোটবেলায় অনেকেই চেষ্টা করেছি শালিক ধরতে, কিন্তু শালিক ছিল খুব চালাক, একটু কাছে গেলেই উড়ে যেত। সেই ছোট্ট পায়ে মাটিতে হাঁটা, হলুদ ঠোঁটে পোকা তোলা, আর হঠাৎ করে ডাক দিয়ে উঠোনটা সরগরম করে দেওয়া, এই দৃশ্যগুলো আজও চোখ বন্ধ করলে দেখতে পাই। বাংলা সাহিত্যেও শালিকের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। অনেক কবিতা, গল্প আর ছড়ায় শালিক এসেছে গ্রামের সরলতা আর ভালোবাসার প্রতীক হিসেবে। বিশেষ করে গ্রামীণ কবিতায় শালিককে প্রায়ই দেখা যায় দুজন মানুষের সম্পর্কের প্রতীক হিসেবে। একটা প্রচলিত ধারণা আছে, দুই শালিক মানেই সুখের বার্তা, আর এক শালিক দেখলে অনেকে ভাবতেন সেটা অশুভ। তাই এক শালিক দেখলেই আরেকটা খুঁজত মানুষ, শুধু মনের শান্তির জন্য। অনেক লোকগানেও শালিক এসেছে, যেখানে এই পাখিটা ভালোবাসা, সঙ্গ আর অপেক্ষার প্রতীক। শিশু সাহিত্যেও শালিক ছিল খুব জনপ্রিয়, কারণ এটা সহজে দেখা যায় আর বাচ্চাদের কাছে খুব পরিচিত। মজার বিষয় হলো, বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে অনেক জায়গার নাম আছে শালিকা বা শালিক ঘর নামে। মানুষের সাথে এই পাখির সম্পর্ক কতটা গভীর সেটা ভূগোলেও আঁকা আছে। শালিকের বৈজ্ঞানিক নাম অ্যাক্রিডোথেরেস ট্রিস্টেস, পরিবার স্টার্নিডে, যেখানে আছে ময়না, শ্যামা আর ইউরোপিয়ান স্টার্লিং। এটা এক ধরনের অত্যন্ত বুদ্ধিমান পাখি। শালিক খুব দ্রুত শিখতে পারে, মানুষের আশেপাশে থাকতে ভালোবাসে এবং বিভিন্ন ধরনের খাবার খেতে পারে। এরা অমনিফোরাস, মানে পোকা, ফল, ধান, এমনকি মানুষের ফেলা খাবারও খায়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হলো, বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন শালিক আয়নায় নিজেকে চিনতে পারে। এটাকে বলা হয় মিরর সেলফ রেকগনিশন। পাখি জগতে এই ক্ষমতা অত্যন্ত বিরল। শুধুমাত্র কিছু প্রজাতি এটা পারে। শিম্পাঞ্জি, ডলফিন, হাতি আর কাকের পাশে শালিকের নামটাও এখন সেই তালিকায়। মানে এই ছোট্ট পাখিটার ভেতরে একটা আত্মসচেতনতা আছে, যা আমরা অনেক বড় প্রাণীর মধ্যেও দেখি না। শালিকের আরেকটা মজার বৈশিষ্ট্য হলো, এরা মানুষের শব্দ নকল করতে পারে। যদিও টিয়া পাখির মতো না, তবুও কিছু ক্ষেত্রে শব্দ ইমিটেট করতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, এরা সব সময় নিজেদের এলাকা রক্ষা করে। শালিক পাখি সাধারণত গাছের ফোঁকর, দেয়ালের ফাঁক কিংবা টিনের চালার নিচে বাসা বানায়। এরা বছরে 2-3 বার ডিম দেয়। একবারে সাধারণত 3 থেকে 5টা ডিম। ডিমগুলো হালকা নীল রঙের হয়, যা খুব সুন্দর দেখতে। ডিম ফোটে প্রায় 13 থেকে 18 দিনে। তারপর বাচ্চারা আরও 3 সপ্তাহ পরে উঠতে শেখে। সবচেয়ে মজার বিষয় হলো, মা এবং বাবা দুজনই বাচ্চাদের যত্ন নেয়। তারা পালা করে খাবার এনে খাওয়ায়, বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করে, শত্রু দেখলে একসাথে মোকাবিলা করে। ছোটবেলায় আমরা অনেকেই দেখেছি একটা শালিক মুখে করে পোকা নিয়ে এসে তার বাচ্চার মুখে দিচ্ছে। এই দৃশ্যটা আজও চোখে ভাসে। একটু ভাবুন, একটা ছোট্ট পাখি, কিন্তু সংসারের প্রতি দায়িত্ববোধটা আমাদের চেয়ে কোনো অংশে কম না। একটা প্রশ্ন অনেকেই করেছে ছোটবেলায়, শালিকের বাসায় সাপ কেন থাকে? আসলে সাপ সেখানে থাকতে আসে না, সে আসে খাবারের খোঁজে। শালিকের ডিম এবং বাচ্চা সাপের জন্য সহজ শিকার। গাছের ফোঁকর বা দেওয়ালের ফাঁক, এই জায়গাগুলোয় সাপের ঢোকা সহজ। এটা প্রকৃতির একটা কঠিন বাস্তবতা, ফুড চেইন, যেখানে একজনের জীবন অন্যজনের খাবার। তাই অনেক সময় আমরা দেখতাম শালিক হঠাৎ খুব চিৎকার করছে, আসলে সে তার বাসা বাঁচানোর চেষ্টা করছিল। শুধু সাপই না,
কাক, বাজ পাখি এবং বড় শিকারী পাখিরাও শালিকের বাচ্চার দিকে নজর রাখে। কিন্তু শালিক দম্পতি সহজে হার মানে না। দুজন মিলে শত্রুকে তাড়ানোর চেষ্টা করে, কখনো চিৎকারে, কখনো ঠোঁটের খোঁচায়। এই লড়াইটা দেখলে মনে হয় ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, ভালোবাসা মানে প্রয়োজনে লড়াই করাও। ছোটবেলায় আমরা ভাবতাম শালিক সবসময় জোড়ায় থাকে কেন? এর পিছনে আছে বৈজ্ঞানিক কারণ। শালিক সাধারণত মনোগামাস, মানে একবার জোড়া বাঁধলে অনেক দিন একই সঙ্গীর সাথে থাকে। এতে তাদের বাচ্চা লালন পালন সহজ হয়, আর শত্রুদের থেকে রক্ষা পাওয়াও সহজ হয়। এটা শুধু আবেগ না, এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি। তাই আমরা যখন দুটো শালিককে একসাথে দেখি, আসলে আমরা দেখছি একটা স্ট্রং পার্টনারশিপ। কিন্তু এর চেয়েও মজার একটা বিষয় আছে। শালিক দম্পতি শুধু প্রজনন মরশুমেই একসাথে থাকে না, সারা বছরই তারা কাছাকাছি থাকে। এক গবেষণায় দেখা গেছে, একটা শালিকের সঙ্গী হারিয়ে গেলে সে কয়েকদিন খাওয়া কমিয়ে দেয়, একা বসে থাকে। মানুষের মতো করে বলতে গেলে শালিকও শোক পালন করে। এবার একটু চমকে যাওয়ার পালা। শালিক কিন্তু শুধু আমাদের বাংলাদেশেই নেই। মূলত ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এই অঞ্চলগুলো শালিকের আদি নিবাস। কিন্তু মানুষ যখন পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে, শালিকও গেছে সাথে। আজ শালিক পাওয়া যায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এমনকি হাওয়াইতেও। কিন্তু এখানে একটা সমস্যা আছে। যে দেশে শালিক আগে ছিল না, সেখানে গিয়ে সে স্থানীয় পাখিদের খাবার ও বাসার জায়গা দখল করে নেয়। এই কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শালিককে ইনভেসিভ স্পিসিস বা আক্রমণাত্মক প্রজাতি বলা হয়। অদ্ভুত না? যে পাখি আমাদের কাছে শৈশবের স্মৃতি, সেই পাখি অন্য দেশে সমস্যা। কিন্তু বাংলাদেশে এখানে শালিক দেশীয়, এখানে সে আমাদের নিজের। আর এখানেই সে আজ কোন ঠাসা হয়ে পড়ছে। একটা সময় ছিল প্রতিদিন অসংখ্য শালিক দেখা যেত, কিন্তু এখন সেই সংখ্যা অনেক কমে গেছে। কেন? প্রথম কারণ গাছপালা কমে যাওয়া। শালিক গাছের কোটরে বাসা বাঁধে, পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে। নতুন কংক্রিটের বাড়িতে সেই কোটর নেই, বাসার জায়গা নেই মানে সংসার নেই। দ্বিতীয় কারণ কীটনাশকের অতিরিক্ত ব্যবহার। ক্ষেতে রাসায়নিক ছিটানো হচ্ছে, পোকামাকড় কমে যাচ্ছে, শালিকের খাবার কমে যাচ্ছে, আর অনেক সময় বিষাক্ত পোকা খেয়ে শালিক নিজেই মারা যাচ্ছে। তৃতীয় কারণ শব্দ ও আলো দূষণ। রাতে অতিরিক্ত আলো আর দিনে যানবাহনের শব্দ পাখির স্বাভাবিক জীবনযাপন নষ্ট করে। এটা তাদের ঘুম, প্রজনন আর খাবার সংগ্রহে সরাসরি বাধা দেয়। চতুর্থ কারণ জলবায়ু পরিবর্তন। অনিয়মিত বৃষ্টি, অতিরিক্ত গরম, এই পরিবর্তনগুলো পাখির প্রজনন চক্রে প্রভাব ফেলে। যখন পরিবেশ বদলে যায়, পাখির স্বাভাবিক ছন্দটা ভেঙে পড়ে। আমরা নিজেরাই ধীরে ধীরে তাদের পৃথিবীটা ছোট করে ফেলছি। শালিক শুধু স্মৃতির অংশ না, এটা পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। পোকা খেয়ে কৃষকদের সাহায্য করে, ফলের বীজ ছড়িয়ে গাছের বংশবিস্তার করে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে, আর আমাদের মানসিক শান্তিরও একটা অংশ। একটু ভাবুন, প্রতিদিন সকালে উঠে যদি শুনতেন শালিকের ডাক নেই, পাখির শব্দ নেই, শুধু গাড়ির হর্ন আর ফ্যানের আওয়াজ, কেমন লাগবে? আসলে পাখির ডাক শুনলে মানুষের মস্তিষ্কে স্ট্রেস হরমোন কমে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মানে শালিক শুধু চোখের আনন্দ না, শালিক আমাদের মানসিক স্বাস্থ্যেরও অংশ। এখন প্রশ্ন হলো, শালিককে কি ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি আমরা একটু সচেতন হই। 1. বাড়িতে গাছ লাগান। দেশীয় ফলের গাছ, পুরনো বড় গাছ, এগুলো শালিকের আশ্রয়। 2. ছাদে বা উঠোনে পানির পাত্র রাখুন। গরমে পাখি পানি খুঁজে পায় না, একটা মাটির পাত্রে পানি রাখলে অনেক পাখি আসবে। 3. কীটনাশকের ব্যবহার কমান, সম্ভব হলে জৈব পদ্ধতিতে চাষ করুন। 4. পাখি শিকার বা খাঁচায় বন্দি করবেন না, শালিককে মুক্ত আকাশেই মানায়। 5. শিশুদের পাখি চেনান। যে শিশু শালিককে চেনে, সে বড় হয়ে তাকে ধ্বংস করবে না। ছোট্ট একটা কাজ, কিন্তু পরিবর্তনটা বিশাল। শালিক শুধু একটা পাখি না, এটা আমাদের শৈশবের একটা টুকরো।
যে সকালগুলো আর ফিরে আসবে না, যে উঠোনগুলো এখন কংক্রিটে ঢাকা, যে গাছগুলো আর নেই, সেই সব কিছুর সাথে জুড়ে আছে এই ছোট্ট পাখিটার ডাক। আমরা যখন শহরে বড় হই অনেক কিছু পেছনে ফেলে আসি, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো হারিয়ে গেলে বুকের ভেতরে একটা শূন্যতা থাকে। শালিক সেরকমই একটা জিনিস। হয়তো একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জিজ্ঞেস করবে শালিক কেমন ছিল, তখন আমরা কি বলবো? যদি আপনারও শালিক নিয়ে কোনো স্মৃতি থাকে, কমেন্টে লিখে জানান। আর এমন নস্টালজিক গল্প পেতে সাইলেন্ট ভিজুয়ালস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।